পাহাড়ে সন্ধ্যা নামাটা হয় হঠাৎ করে, ঝুপ করে চারিদিক অন্ধকার এবং একরাশ তারার ঝিকিমিকি। যাই হোক, সন্ধ্যা হতেই টেবিলে চলে এলো গরম গরম চা ও ভেজ পকোড়া। জমে উঠল সারাদিনের জমে থাকা আড্ডারা। আড্ডার মাঝখানে একটু বেরোলাম রাতের জ্যোৎস্না মাখা টুমলিংকে দেখতে, সঙ্গে রবীন্দ্রনাথ। ও চাঁদ চোখের জলের লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ চোখের জলের লাগলো জোয়ার। এরপর একটু ঝালঝাল মাংসের সাথে ডিনার শেষ করে চলে এলাম ঘরে কালকের সারাদিনের এনার্জির রসদ নিতে। টুমলিংয়ের সকালটা বড্ড মনোরম। আমাদের হোটেলের পিছন দিক থেকে সিঁড়ি দিয়ে মেন রাস্তা ও টুমলিংয়ের চোরটাটায় খুব সহজে আসা যায়। সকালে একটু মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকলেও একটু বেলা বাড়লে দেখতে পেলাম তাকে, সেই শায়িত বুদ্ধকে। অসামান্য এক রোমাঞ্চকর অবস্থা তখন মনের মধ্যে হয়ে যাচ্ছে। কি অপূর্ব তার রূপ। এবার হোমস্টেতে ফিরে এসে ব্রেকফাস্ট সেরে নিলাম, নান, ঘুগনি ও ডিম সেদ্ধ। এবার টুমলিংতে বিদায়, গন্তব্য সান্দাকফু।